মধ্যরাতে একটি একটি বিশেষ বিষয় নিয়ে, তা হচ্ছে যে পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হসপিটাল, যেটি সুভানিঘাটে অবস্থিত, এবং এখানে একজন রোগীর যেটি অপারেশন এর আগ মুহূর্তে যখন রোগীর অবস্থা খারাপ তখনও তাদেরকে জানানো হয়নি, কিংবা আইসিতে নেওয়ার পর যখন অপারেশনের পর রোগীর অবস্থা খারাপ হয় তখনও জানানো হয়নি, এবং মৃত্যুর প্রায় 4 ঘন্টা পরও কিন্তু আত্মীয় স্বজনকে জানানো হয়নি যে রোগী মারা গেছেন। এমন একটি অভিযোগ নিয়ে আমরা এখন যারা স্বজন রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সিলেটের প্রাইভেট হাসপাতালগুলোতে এরকম হরহামেশাই ঘটনা ঘটছে, এবং ভুক্তভোগীরা কিন্তু বেশ আলোচনা শেষে অনেকেই বিভিন্ন বুঝ দিয়ে তারপর কিন্তু বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এবং তারা একটি কাজ করেছেন যে রোগীর বিল যেটি রয়েছে সেই বিলটাও তারা রাখতে চাচ্ছেন না, কোনো মতেই লাশটা যেন তারা নিয়ে বাড়িতে চলে যান এমনটাই চেষ্টা করছেন পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হসপিটাল সুভানিঘাট শাখার কর্তৃপক্ষ। আমরা এখানে যারা রয়েছেন ভুক্তভোগী তাদের সাথে কথা বলবো। একটু আপনার পরিচয় দিয়ে বলবেন যে আসলে আপনাদের আত্মীয় স্বজনের সাথে কি ঘটেছে। আচ্ছা, আমি বলতেছি, আমি হচ্ছে সজীব। আমার বাসা হচ্ছে সুনামগঞ্জ দরাবাজার, আর ইউনিয়ন হচ্ছে বুগলা বাজার। আমি আমার আঙ্কেলকে এখানে এডমিট করানো হয়েছিল। আঙ্কেলের সমস্যা ছিল পিএলআইডির সমস্যা। তো এটা হচ্ছে পায়ের একটা সমস্যা। মানুষ যখন হাঁটতে না পারে বা হাঁটতে সমস্যা হয় তখন মানে সার্জারির মাধ্যমে এটা সমাধান করা হয়। তখন পপুলার ইবনে সিনাতে ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার হচ্ছিল আপনার মুশিউর রহমান মজুমদার। ডাক্তার দেখানোর পর ডাক্তার সাজেস্ট করলো যে এটা অপারেশন করতে হবে। অপারেশনের জন্য ডাক্তার প্রাইভেটলি এখানে সাজেস্ট করছে যে এই হসপিটালে অপারেশন করা হবে। তো অপারেশনের জন্য রোগীকে নেওয়া হয়েছিল অপারেশন থিয়েটারে, বাট এর আগ পর্যন্ত রোগী 100% সুস্থ ছিল, বা রোগী সুস্থ থাকার পরে আস্তে আস্তে রোগীকে অপারেশন নিয়ে যায়। অপারেশনের পর যখন রোগীর অবস্থা খারাপ হয় এই ব্যাপারে আমাদেরকে কিছু বলা হয় নাই। অপারেশন করছে সকাল 8টার দিকে, আর 4টার দিকে রোগীকে একবার দেখার সুযোগ দেওয়া হয়েছিল। যখন দেখছিল তখনই রোগীর মানে অক্সিজেন লেভেল কম ছিল। তখনই রোগীর অক্সিজেন লেভেল ছিল 47, তো 74 ছিল। তো ওই সময় তুলনামূলকভাবে রোগীকে আইসিইউতে শিফট করার কথা, বা রোগীর তুলনামূলকভাবে যে সমস্যার দিকে সম্মুখীন হচ্ছে, কিন্তু আমাদেরকে কিছু জানানো হয় না। এখানে উপস্থিত ছিল রোগীর ছেলে, মানে পেশেন্টের নিজের ছেলে, কিন্তু পেশেন্ট কিছু জানানো হয় নাই। আমার কথা হচ্ছে যখন আমার পেশেন্ট খারাপের দিকে যাবে, আস্তে আস্তে ডিক্রিজ হবে, তখন আমাদেরকে বলবে যে আপনার রোগী খারাপের দিকে যাচ্ছে, ওনাকে আইসিইউতে নিতে হবে, সিসিইউতে নিতে হবে, বা উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও জায়গায় ট্রান্সফার করতে হবে। এই ব্যাপারে আমাকে কোনো কিছু জানানো হয় নাই। তাদের ইচ্ছা মতে নিজের অলসতার কারণে আজকে আমাদের রোগী মারা গেছে। তাদের ম্যানেজমেন্ট বলতে গেলে খুবই বাজে ম্যানেজমেন্ট ছিল। এখানে সার্জন যখন অপারেশন কমপ্লিট করে চলে যায় তখন তাদের এই রোগীকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়ে গিয়েছিল ডিটি ডাক্তারকে। ডিটি ডাক্তার নিজস্ব অবহেলার কারণে সঠিক মানে ভুল চিকিৎসার জন্য আজকে আমাদের রোগী মারা গেছে। ঘটনা ঘটেছিল আমাদেরকে মাগরিবের সময় বলা হয়েছে যে রোগী মারা গেছে। এর আগে কখন রোগীর অবস্থা খারাপ হয়েছে, কখন আরো বেশি খারাপ হয়েছে, কোথায় নিতে হবে বা উন্নত চিকিৎসা করতে হবে কিনা, তাকে আইসিইউতে নিতে হবে কিনা, সিসিইউতে নিতে হবে কিনা, এই ব্যাপারে আমাদেরকে কিছু জানানো হয় নাই। আপনার হাতে দুটি কাগজ আছে, এই যে এখানে দেখেন যে এই হসপিটালের ম্যানেজমেন্টের অবস্থা আপনারা বুঝতে পারবেন, এদের অ্যাক্টিভিটিস কেমন। এদের আমাদেরকে দেওয়া হয়েছে আজকে 18 তারিখ। আজকে আমার রোগী মারা গেছে আজকে 20 তারিখ, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে 18 তারিখের ডেথ সার্টিফিকেট। এডমিশন টাইম এবং দেখেন, তাও এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টা ডেথ সার্টিফিকেট। আমার কথা হচ্ছে একটা পেশেন্টের কিভাবে 2টা ডেথ সার্টিফিকেট হইতে পারে। এখন বুঝতে পারেন এদের ভিতরে কত কারচুপি অবস্থান করতেছে। তাদের ভুল চিকিৎসার জন্য আমাদের রোগী মারা গেছে। হ্যাঁ, তখন যখন আমাদের রোগী আমি একটু বলি, যখন রোগী মারা যায় তখন রোগীর সাথে যে গার্ডিয়ান ছিল তিনি বলছিল যে আমার রোগী কেন মারা গেছে। উনি কি বলে, উনি একজন প্রফেশনাল মানুষ হয়ে আমি বলতে বাধ্য যে উনি বলতেছে রোগী মারা গেছে আজকে শুক্রবার, ভালো দিন, রমজান মাস। আসলে একজন মানুষের এক্সপ্লেন মারা গেলে মারা যাওয়ার এক্সপ্লেন কি এটা কি এক্সপ্লেন নাকি এটা আপনারাই বুঝতেছেন। কোথায় আমার রোগী কেন মারা গেছে এই ব্যাপারে তারা কোনো সঠিক মানে বলতে পারে নাই, এক্সপ্লেন করতে পারে নাই। তারা আমাদেরকে বলছে বিল ছাড়া তুলে দিতেছে। পাশাপাশি তারা কি করছে, আমার রোগী মারা যাওয়ার সাথে সাথে তারা তাদের নিজের রেসপন্সিবিলিটি দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসা গাড়িতে রোগী পাঠিয়ে দিচ্ছে, বুঝছেন, কোনো বিল করে নাই, কোনো বিল নেই নাই। আমি যখন জিজ্ঞেস করলাম আমার রোগী আপনারা পাঠিয়ে দিচ্ছেন, আমার কাছ থেকে আপনারা বিল নেবেন না, তারা বলতে সিলেটের মানুষ খুবই দয়ালু, এরা পরে এসে বিল দিয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে চিনেন,
এরকম কয়জনকে বিল ছাড়া আপনারা পাঠিয়ে দিচ্ছেন? ওদের কাছে কোনো কথা নাই। দর্শকের উদ্দেশ্যে কয়ে দেন যে বিল ছাড়া রোগী একদিকে আমি জিজ্ঞেস করলাম যে আমার কত টাকা বিল হয়েছে, বিল ছাড়া যে আমার রোগী পাঠিয়ে দিচ্ছেন, এরকম কয়জনকে আপনার বিল ছাড়া পাঠাইছেন? তখন তারা আর বলতে পারে না। এখন বুঝতে পারেন তাদের ভিতরে কত কারচুপি ছিল। আমার রোগীকে বিল ছাড়া পাঠিয়ে দিচ্ছে। এখন আচ্ছা আমি ভাই কারো টাকা পয়সা শর্ট থাকলে পপুলার নিয়ে আসবেন, ওনারা ট্রিটমেন্ট ফ্রি ট্রিটমেন্ট দেয়, এটা হচ্ছে কথা। আমার রোগীর হচ্ছে আমি মানে রোগীর ছেলের বন্ধু হই আর কি। কি করছে আপনাদের সাথে? আপনারা আসার ওই সুজিব ভাইয়া যা বলছে একদম হুবহু, আর আমি ওইরকম বাড়তি কিছু বলতে চাই না। আমার একটাই কথা যে আপনাদের টাকা পয়সার সমস্যা থাকলে পপুলার নিয়ে আসবেন, ওনার ফ্রি ট্রিটমেন্ট দেয়, রোগীকে টাকা ছাড়া ডিসচার্জ দিয়ে দিতেছে এবং ডেথ সার্টিফিকেট দিয়ে দিতেছে, অ্যাম্বুলেন্সে তুলে দিতেছে, অ্যাম্বুলেন্স ভাড়া সহ এরা দিয়ে দিতেছে। আপনারা কোনো আইন আপাতত উপরে সিনিয়র মানুষেরা পুলিশ প্রশাসন আসছে, হসপিটাল কর্তৃপক্ষ আপনাদেরকে কি আশ্বাস দিলেন? ওনারা আপাতত ডিসিশন নিতেছে। আমরা তো জুনিয়র মানুষ, ওনারা যেহেতু সিনিয়র আছে, ওনারা আপাতত মিটিং এ বসছে, ওনারা ডিসিশন নিবে, সিদ্ধান্ত নেওয়ার পর আমরা জানতে পারবো। আমরা ইতিমধ্যেই আসলে প্রশাসনের সাথে এই ব্যাপারে কথা বলছি, তারাও আমাদের ব্যাপারটা খুব অনলি বুঝতে পারছে যে আসলে এই জিনিসটা কি করছে, বা এখানে যারা দায়িত্ব ছিল তারাও এই ব্যাপারটা বুঝতে পারছে যে এখানে অনেক বড় কারচুপি হয়েছে। কিন্তু এখানে আমাদের আরো কিছু লিগ্যাল গার্ডিয়ান ছিল, তারা উপরে বসে কথা বলতেছে এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা একটু পেছনে তাকাই, জি, বলেন। যেদিন ভর্তিতে নিয়ে আসছিলেন কেন আসছিলেন এবং ওনার কি সমস্যা ছিল? যখন রোগীকে ভর্তিতে নিয়ে আসি, রোগী তো একদম সুস্থ, রোগীর সমস্যা ছিল একটু হাঁটতে সমস্যা হয়, যেটাকে মানুষের লাম্বারে টান দিলে হয় আর কি, পিএলআইডি সমস্যা আর কি। যখন সার্জারির মাধ্যমে বা অ্যানেস্থেসিয়ার মাধ্যমে অথবা আরো অনেক অ্যাক্টিভিটিস আছে। কি কি পরীক্ষা করাইছিলেন আপনার অপারেশনের আগে? অপারেশন অনেক পরীক্ষা করাইছে। আমাদের ব্যাপারে অভিজ্ঞ না। হ্যাঁ, আমি বলি পপুলার হসপিটাল, আমরা পপুলার হসপিটাল সুবানীঘাট পরীক্ষাগুলো করাইছিলেন? আমরা অনেকগুলো পরীক্ষা করাইছি, লাস্ট পর্যন্ত আমরা এমআরআই করাইছি। আমাদের প্রবলেম ফাইন্ড আউট করছি এমআরআই এর মাধ্যমে। এমআরআই করে আমরা যে সমস্যা পাইছি সেটার জন্য এই সার্জারিতে আমরা নিয়ে আসছিলাম এখানে। সার্জারির মাধ্যমে আমাদের সুস্থ মানুষকে আজকে তারা মেরে ফেলছে ভুল চিকিৎসার মাধ্যমে। আমরা কখন জানতে পেরেছেন আপনাদের রোগী? আমরা জানতে পেরেছি সন্ধ্যা ইফতার টাইমে আমাদের রোগী মারা গেছে। এর আগে আমাদেরকে আর কিছু জানানো হয় নাই। হ্যাঁ, ওনার যে কোমরের সমস্যা ছিল আর যে লাম্বারে কিছু চেঞ্জিং আছে, ওইটার জন্য অপারেশন, ওটার জন্য অপারেশন। তো অপারেশনের ডেট কখন দিয়েছিল আপনাদের? আজকে সকাল 9টায় সকাল 8টায়। অপারেশন কোন ডাক্তার করেছিল? মুশিউর রহমান স্যার, মুশিউর রহমান মজুমদার অপারেশন করেছিলেন, আর অপারেশনের পরে দায়িত্ব দিয়েছিলেন এখানে কাউসার নামের একজনকে। আচ্ছা, যিনি অপারেশন করেছেন সর্বশেষ ওনার সাথে কি কোনো কথা বা ফোনে কন্টাক্ট কথা করতে হয়েছে? পেরেছেন? দেখেন, ওনাকে আমি বারবার ট্রাই করছি এখানে আসে এই ব্যাপারটা এক্সপ্লেইন করার জন্য। ওনার ভিতরে কতটুকু ভয়ভীতি আর কারচুপি আছে এখানে উনি আসেন নাই। উনি ফোন কলের মাধ্যমে তাদের এজেন্ট এখানে পাঠিয়ে, এবং ওইটাই কথা বলছিল হসপিটাল ম্যানেজমেন্টের ভুল থাকতে পারে। হ্যাঁ, উনি এজেন্টের মাধ্যমে তাদের লোক এখানে পাঠায় আমাদের ফোন কলের মাধ্যমে আমাদেরকে মানে বলতেছে যে এই সমস্যা। ওরাও বলতেছে যে আমি তো সবকিছু ঠিক ছিলাম। ঢাকা থেকে 2 ঘন্টার জন্য ডাক্তার আসছে, এরকম কিছু শুনছিলাম আমরা। জি এখানে একটা ডাক্তার আসছে ঢাকা থেকে মাত্র 2 থেকে 3 ঘন্টা অপারেশন করেছে, এরকম কোনো তথ্য আপনাদের আছে? না, এরকম কোনো তথ্য জানি না। ঢাকা থেকে 2-3 ঘন্টার জন্য ডাক্তার অপারেশন করানোর জন্য আসে বলে আমার জানা নাই। এই ব্যাপারে আমরা জানি না। সর্বশেষ এখন আপনাদের কি বলার আছে যারা ভিউয়ার্স আছেন আছে এই যে মানুষ হসপিটালে এসে বারবার হয়রানি শিকার হচ্ছে, বা এই হসপিটালগুলো এক ধরনের কষাইখানা দেওয়ার আসলে বলছি। হ্যাঁ, এখানে আপনার দেখেন, এখানে মানুষজন আসে, অসুস্থ রোগী নিয়ে আসে, কিন্তু এখানে নার্স নাই, ডাক্তার নাই, কোনো কিছু নাই। আপনাদের সিরিয়াস বিভাগে আসে কিন্তু কোনো রোগী কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না এখানে, তারা নিজেরা নিয়ে যেতে হইতেছে, কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই। আজকে ফ্রাইডে, আজকে সবকিছু মানুষজন অসুস্থ মানুষ আসতেছে কিন্তু তারা কোনো চিকিৎসা সেবা পাচ্ছে না। হ্যাঁ, রিসেপশনের লোকেরা পর্যন্ত চলে গেছে। আর তাদের কথাবার্তার কোনো মিল নাই, তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে, তারা কোনো গুরুত্ব দেয় না, মানুষের কোনো মূল্য তারা দিচ্ছে না। আপনারা এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন তারা কতটুকু এক্সপার্ট। একজন মানুষ মারা যাওয়ার পর 2টা ডেথ সার্টিফিকেট দেয়, তারপরে দুটোটাই ভুল। বুঝতে পারছেন? দুটোটাই ভুল, দুটোটাই ডেথ সার্টিফিকেট ভুল। আমি বলবো এই বর্তমানে চিকিৎসার নামে অনেক মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, সুস্থ মানুষকে মেরে ফেলা হচ্ছে। এই ব্যাপারে তদন্ত করা হোক, সঠিক তদন্তের মাধ্যমে এই প্রবলেমটা বের করে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। হ্যাঁ, এই ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের উপরে যারা গার্ডিয়ান আছে তারা আইনি ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ পদক্ষেপের মাধ্যমে আমরা এই সমস্যাকে উদ্ঘাটন করবো। না, হসপিটালের যে টাকাটা ছিল এটা আমার ছোট ভাই ছিল, সে টোটাল টাকা একসাথে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, বাট তারা কোনো টাকা আমাদের কাছে
মানে বলে নাই, টাকা ছাড়াই আমাদেরকে রোগী পাঠিয়ে দিতে প্রস্তুত তারা। না না, অ্যাম্বুলেন্স তারাই ফোন দিয়ে আনছে, তাদের লোকেই অ্যাম্বুলেন্সের গাড়িতে আমাদের রোগী তুলে দিচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটা তাদেরকে করছিলেন? হ্যাঁ, আমি যখন বললাম উত্তর কি ছিল তাদের? তখন তারা বললো আসলে এটা তো হওয়ার কথা না, আসলে এটা কিভাবে বা কে করছে এই ব্যাপারে তো আমরা জানি না। এখন আপনারা বুঝতে পারেন এখানে ম্যানেজমেন্টের যারা আছে তারাই যদি তাদের ম্যানেজমেন্টের খবর না জানে, তাহলে এখানে কি হচ্ছে আসলে, মূলত কি চিকিৎসাই হচ্ছে না মানুষকে এখানে কসাইখানা মানুষকে মেরে ফেলা হচ্ছে। আরেকটি কথা হচ্ছে, বর্তমান জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ সারোয়ার আলম, জানেন অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। উনার কাছে কোনো আবেদন আছে না লাইভ মধ্যে? উনি যদি দেখে থাকেন, উনার কোনো পদক্ষেপ নেওয়ার অবশ্যই সিলেট জেলার ভিতরে পড়ে এটা। ওনাকে আমি আমাদের যে সমস্যাটা খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি, উনি সমস্যাটা বুঝছে, উনি এখন আমাদের উপরে ছেড়ে দিয়েছে, যদি আমরা প্রশাসনিক ভাবে আগাই জিনিসটা, উনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সমস্যাটা বের করে দেবেন। হসপিটাল ম্যানেজমেন্টে কোশ্চেন করার কথা আর কই দেন? ও, আমরা একাধিকবার প্রেস এবং আপনাদের যারা ছিল বা আমরা অনেকবার হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চাচ্ছিলাম। ম্যানেজমেন্টের আসলে অনেকেই উদ্যোক্ত কর্মকর্তা তারা ফেস হাইড করে রেখেছে বা ফোনে কথা বলতেছে, আমাদের সাথে সরাসরি কথা বলতেছে না। এখানে দু একজন পাঠাচ্ছে তাদের এজেন্ট হিসেবে, তারাই কথা বলতেছে। আপনি লাইভে ওটা বলেন, আমরা ওনাদেরকে বলছিলাম, ওনাদের কেউ কথা বলতে চান না কোনো ডাক্তার, এটা বলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ডাক্তারের সাথে আমরা আসছিলাম কথা বলার জন্য, ডাক্তার আমাদের সাথে ফেস টু ফেস কথা বলে নাই। কাস্টমার কেয়ার ম্যানেজারের বাড়াই, কারে পাঠাই না পাঠাই, আমরা আমাদের আমি আবার বলতেছি যে আমরা আসলে যে সমস্যার জন্য সরাসরি ডাক্তারের কাছ থেকে এক্সপ্লেনটা নেওয়ার চেষ্টা করছিলাম, ডাক্তার সরাসরি আমাদের সাথে উপস্থিত হয় না এবং আমাদেরকে এক্সপ্লেনটা করে নাই। উনি তাদের এজেন্ট পাঠিয়ে বিভিন্ন কৌশলে এটা সমাধান করার চেষ্টা করতেছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সিলেটের পপুলার সুভানীঘাট যে পপুলার মেডিকেল সেন্টার রয়েছে, এখান থেকে আমরা সংযুক্ত হয়েছিলাম এবং আমরা আজকে দেখেছি যে এই পপুলার মেডিকেল সেন্টারে এখানে চিকিৎসা ব্যবস্থার যে পর্যাপ্ত যেটি হচ্ছে, তারা যেটি বলছেন ম্যানেজমেন্ট নেই, তারপরে পাশাপাশি একটা যদি জিনিসপত্র দেই, তারা এখানে নার্স কিংবা বিশেষ করে চিকিৎসকদের পাচ্ছেন না এবং সবকিছু মিলিয়েই অনেক অভিযোগ করেছেন এবং তাদের এই বিষয়টি আসলে তারা চিকিৎসকের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, পাশাপাশি এখানে যারা দায়িত্ব যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ধরনের তারা রেসপন্স পাননি। তো দর্শক যারা ছিলেন, আমরা আসলে মানুষের দুর্ভোগগুলো তুলে ধরি এবং বিশেষ করে সারা দেশের মতো সিলেটের বিভিন্ন যে প্রাইভেট হসপিটালগুলো আছে, বিভিন্ন সময় দেখা যায় যে দায়িত্ব না নিয়ে কিংবা অনেক সময় অবহেলা করে অনেক রোগীর বড় ধরনের ক্ষতি হয়ে যায়, ভুল অপারেশন হয়, ভুল চিকিৎসা হয়, অনেকেই মারা যাচ্ছেন, এটি আসলে জানা যায়। এবং